শুভেন্দুর জেলা নিয়ে এবার বড় ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন। বাংলার ভোট নিয়ে কদিন আগে অমিত শাহকে রিপোর্ট দিয়েছেন শুভেন্দু অধিকারী। এটা কোনো সরকারি রিপোর্ট নয়, ভোট কেমন চলছে তা নিয়ে রিপোর্ট। সূত্রের খবর, তাতে শুভেন্দু বলেছেন বাংলায় পুলিশের নিচুতলা পুরোপুরি শাসক দলের হয়ে কাজ করছে। তাৎপর্যপূর্ণ হলো, বহরমপুর ভোটের পর একই অভিযোগ করেছিলেন অদিত চৌধুরীও। তার অভিযোগ ছিল নিচুতলার পুলিশ কর্মীরা শাসক দলের ক্যাডারের মতো কাজ করছেন, কেন্দ্রীয় বাহিনীকেও বিভ্রান্ত করছেন তারা। তারপরই এবার দেখা যাচ্ছে ষষ্ঠ দফার ভোটে পুলিশের ভূমিকা আরও কমিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন। একে তো বেনজির সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে 8টি আসনের জন্য, হিসাব মতো তা প্রায় 919 কোম্পানি। তবে তার থেকে উল্লেখযোগ্য হলো শুভেন্দু অধিকারীর জেলা অর্থাৎ পূর্ব মেদিনীপুরের ভোটে মাত্র 714 জন পুলিশকে মোতায়েন করা হচ্ছে। এখানে আরও একটি পরিসংখ্যান গুরুত্বপূর্ণ। এই দফার ভোটে রাজ্য পুলিশের মোট 29,468 জনকে মোতায়েন করা হচ্ছে। তার মধ্যে পূর্ব মেদিনীপুরের 2টি লোকসভা আসন তথা কাঁথি ও তমলুকের জন্য মোতায়েন করা হচ্ছে মাত্র 714 জন পুলিশকে। কাঁথি ও তমলুক মিলিয়ে প্রায় 4,000 বুথ রয়েছে। সেই দিক থেকে দেখলে হিসাব মতো বহু এলাকার ভোটে পুলিশই থাকবে না, থাকবে শুধু কেন্দ্রীয় বাহিনী। এমনিতেই এবার লোকসভা ভোটে রাজ্য পুলিশকে বুথে ঢুকতে মানা করা হয়েছে। বুথে শুধু থাকছে কেন্দ্রীয় বাহিনী। কাঁথি ও তমলুকের ভোটের জন্য মোতায়েন করা হচ্ছে 237 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। কাঁথি শুভেন্দুর ভদ্রাসন, সেখানে বিজেপির প্রার্থী হয়েছেন শুভেন্দুর ভাই সৌমেন্দু অধিকারী। আর তমলুকে শুভেন্দু প্রার্থী করেছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যারকে। এই ব্যাপারে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তৃণমূল। শাসক দলের মুখপাত্র শান্তনু সেন এদিন বলেন, তমলুকে অবাধে ভোট লুট করতে চাইছে বিজেপি, সেই কারণেই রাজ্য পুলিশকে রাখছে না। অর্থাৎ তৃণমূলের জ্বলন কিন্তু এখন থেকেই শুরু হয়ে গিয়েছে।